নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফেসবুকের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের ফেসবুকের আইডি কিন্তু কখনোই হ্যাক হবে না। অর্থাৎ আপনাদের যদি ফেসবুক আইডিটা নিরাপদ করে নিতে পারেন এই দুটি সেটিংসের মাধ্যমে, তাহলে কিন্তু আপনাদের খুবই উপকার হবে। এই দুটো গুরুত্বপূর্ণ সেটিংস কী আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের মোবাইলটা যদি হারিয়ে গিয়ে থাকে, বা আপনাদের মোবাইলে যদি কেউ হাত দিয়ে থাকে, বা আপনাদের মোবাইলটা যদি কেউ ব্যবহার করে থাকে, আপনাদের ফেসবুকের আইডি অর্থাৎ জিমেল হোক, ফোন নাম্বার হোক, পাসওয়ার্ড কিন্তু চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে, হয়তো মোবাইলটা আপনার চুরি হয়ে গেল, বা হারিয়ে গেল, বা অন্য কারো হাতে আপনার ফোনটা চলে গেল, সেই ব্যক্তি কিন্তু আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করতে পারে, বা কোনো খারাপ কাজ করতে পারে। ঠিক আছে, তো আপনারা আপনাদের ফেসবুক আইডিটা কিভাবে নিরাপদে রাখবেন, সিকিউর রাখবেন, এই দুটি সেটিংসের মাধ্যমে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা প্রথমে আপনাদের যে দুটি সেটিংস করতে হবে, প্রথমে আপনারা ফেসবুকের যে অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নেবেন। প্রথমে একটা জিনিস আপনাদের দেখাবো, তারপর আরেকটি সেটিংস আপনাদের দেখাবো। আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর আপনারা 3 লাইনের অপশান দেখতে পারবেন উপরে বাঁ পাশে। 3 লাইনের অপশানে টাচ করে দেবেন। এই দেখুন, 3 লাইনের অপশানে টাচ করে দেবেন। আমি মার্ক করে দেখিয়ে দিলাম, বাঁ পাশে উপরে একদম 3 লাইন অপশানে এখানে টাচ করে দেবেন। ঠিক আছে, আমি এখানে টাচ করে দিলাম 3 লাইনের অপশানে। তারপর নিচে স্ক্রল ডাউন করতে করতে নিচে চলে আসবেন। আপনারা সবাই এই লগ আউট বলে একটা অপশান দেখতে পারেন। আপনারা লগ আউট যখনই করেন ফেসবুক, সবাই জানেন এই লগ আউট অপশানটা রয়েছে এখানে। এই লগ আউট অপশানে আপনারা টাচ করে দেবেন একটা। তারপর আমি লগ আউট অপশানে টাচ করে দিলাম। তারপর এইখানে একটা লেখা উঠে এসছে পপ আপ, সেভ ইউর লগ ইন ইনফো। ঠিক আছে, বুঝেছেন তো? এখানে দুটো অপশান রয়েছে, নট নাও আর সেভ। আপনারা যদি চান আপনার এই ফেসবুকের ইনফরমেশানগুলো, অর্থাৎ আপনার মোবাইলের যে ফেসবুকের ইনফরমেশান তথ্যগুলো আছে সেগুলো যদি সেভ রাখতে চান, সেগুলো কিন্তু এখানে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, আর নট নাও মানে সেভ রাখতে চাইছেন না। আপনারা যখনই ফেসবুকে লগ ইন করবেন, তখন আপনারা ফেসবুকের আইডিটা দেবেন বা পাসওয়ার্ডটা দেবেন, তখনই কিন্তু লগ ইন করবেন। আর সেভ নাও করে নিলে, সেভ করে দিলে কী হবে, আপনার মোবাইলে তথ্যগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে, ইনফরমেশানগুলো সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের পাসওয়ার্ডও দিতে হচ্ছে না, তারপর জিমেলও দিতে হচ্ছে না, ফোন নাম্বারও দিতে হচ্ছে না। অটোমেটিক কিন্তু অটোফিল টাইপের মানে মানে আপনারা লগ ইন করে নিতে পারছেন। ঠিক আছে, তো এই সেভ অপশানে কিন্তু অনেকেই কিন্তু ভুল করে সেভ করে রেখে দেন। তাহলে কি একটা মুশকিল ব্যাপার, বিপজ্জনক ব্যাপার। সেভ করে রেখে দিলে আপনার মোবাইলটা যখনই অন্য কারো হাতে যাচ্ছে, ঠিক আছে, সে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, যে কোনো ফেসবুক আইডি দিয়ে দিল লগ ইন অপশানে। ঠিক আছে, ফেসবুক আইডি দিয়ে দিল, জিমেল দিয়ে দিল, বা ফোন নাম্বার দিয়ে দিল, আর পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, পাসওয়ার্ডটা নিয়ে নেয়। ঠিক আছে, তো এইটা আপনারা কখনোই সেভ করে রাখবেন না। এটা একটা সবাই মারাত্মক ভুল করে, সেভ করে রাখবেন না, নট নাও করে রাখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু সেভ থাকবে না মোবাইলে, আপনার ফেসবুকের ইনফরমেশানগুলো সেভ থাকবে না। ঠিক আছে, তো এটা একটা মারাত্মক ভুল করে সবাই। এটা বলবো আপনারা এই সেভ অপশানে কখনোই সেভ করে রাখবেন না, আর এই নট নাও করে দেবেন। ঠিক আছে, নট নাও করে দিলে কী হবে, লগ আউট হয়ে যাবে, আর আপনাদের জিমেল বা পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে থাকবে না। যে কেউ আপনার ফোনটা ব্যবহার করতে পারে। ঠিক আছে, হঠাৎ করে নিল, বদমাইশি করে বা ইচ্ছাকৃত করে আপনার ফেসবুকে ঘাটাঘাটি করতে পারে। ঠিক আছে, আর আপনার যেহেতু পার্সোনাল জিনিস রয়েছে সেখানে, তো বা চুরি হয়ে যাক বা হারিয়ে যাক, এসব জিনিসগুলো কিন্তু অন্য কোনো ব্যক্তি এইসব বদমাইশি করতে পারে। সেই জন্য আপনারা এই ইনফরমেশানগুলো সেভ অপশানে কখনোই সেভ অপশানে ক্লিক করবেন না। ঠিক আছে, তারপর এই এই জিনিসগুলো যাতে সেভ না থাকে, সেগুলো আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেবো। আপনারা এবার চলে যাবেন আপনাদের সেটিংস অপশানে, মোবাইলে যে সেটিংস অপশানে আছে সেই সেটিংস অপশানে চলে আসবেন। এই যে ফেসবুক লগ ইন করা আছে বা অন্য কোনো অ্যাপ লগ ইন করা আছে, সেটিকে আপনারা কীভাবে ডিলিট করে দিতে পারবেন সেটাকে আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা এবার আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেখানে চলে যাবেন। আমি আমার মোবাইলের সেটিংস অপশানে চলে গেলাম। এই দেখুন সেটিংস অপশান, এখানে চলে যাবেন, সেটিংস অপশানে চলে যাবেন। আমি সেটিংস অপশানে চলে গেলাম। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন গুগল বলে, গুগল অপশানে আপনারা টাচ করে দেবেন। এই গুগল বলে একটা অপশানে টাচ করে দেবেন। এই গুগল আমি টাচ করে দিলাম। তারপর কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যায়। তারপর অল সার্ভিসেস বলে একটা অপশান দেখতে পাবেন। এই অল সার্ভিসেস আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, অল সার্ভিসেসে টাচ করে দিলে একটা অপশান দেখতে পারবেন আপনারা,
নিচে স্ক্রল ডাউন করতে করতে অটোফিল উইথ গুগলে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে। এখানে গুগলে টাচ করে দেবেন অটোফিল উইথ গুগল, ঠিক আছে। আমি টাচ করে দিলাম অটোফিল উইথ গুগল। তারপর গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এখানে আপনারা টাচ করে দেবেন। গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনারা টাচ করে দেবেন, আমি টাচ করে দিলাম। তারপর আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সেগুলো কিন্তু এখানে লিস্ট অনুযায়ী শো করবে। দেখুন আমার যতগুলো মোবাইলে অ্যাপ আছে সেগুলো কিন্তু শো করছে। আর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুকের অ্যাপটা, ঠিক আছে। আপনাদের ফেসবুকের অ্যাপে জিমেল, ঠিক আছে, পাসওয়ার্ড এখানে কিন্তু সেভ করা আছে। আপনারা চাইলে এখান থেকে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে দিতে পারেন। দেখুন আমার ফেসবুকের অ্যাপটি কিন্তু এখানে চলে এসেছে। আপনারা এখানে আপনার মোবাইলে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু দেখাবে। আমার মোবাইলে দেখুন ফেসবুকে 7টি অ্যাকাউন্ট রয়েছে, সেই 7টি অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করছে বা দেখাচ্ছে। আমি এখানে টাচ করে দিলাম। তারপর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে সেটা দিয়ে ওপেন করে নেবেন, বা প্রিন্ট থাকলে দেখুন আমার মোবাইলে যতগুলো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো এখানে দেখুন বন্ধুরা, এবার এখানে যদি আপনি টাচ করেন, এই দেখুন এইখানে আমার ধরুন এই দুটো নাম্বারে আপনারা টাচ করে এই দেখুন, ধরুন এই একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, এই একটা অ্যাকাউন্ট রয়েছে আমার মোবাইল নাম্বার দিয়ে, ঠিক আছে। এই একটা অ্যাকাউন্ট রয়েছে, তার পাসওয়ার্ড রয়েছে, এই দেখুন, ঠিক আছে। তারপর আপনারা চাইলে এটাকে এডিটও করতে পারেন, পরিবর্তনও করতে পারেন। আর যদি এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা এই মোবাইলে সেভ করা আছে, যেহেতু নিরাপত্তার জন্য আপনারা চাইলে এই ফেসবুক অ্যাকাউন্টটা মোবাইল থেকে ডিলিট করে দিতে পারেন। বলেছি আগেই আপনাদের ওই অপশানটাতে ফেসবুকে সেভ করে রাখলে কিন্তু এখানে সব সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য বলছি আপনার মোবাইলটা যদি অন্য কারো হাতে যায় তাহলে কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা যদি চান আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন, নিরাপত্তার জন্য, সেফটির জন্য ডিলিট করে দিতে পারেন। তারপর এখানেও একটা অ্যাকাউন্ট রয়েছে, দেখুন বন্ধুরা এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে আমার, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, ঠিক আছে। তো তারপর আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আপনার যে অ্যাকাউন্ট দরকার নেই সেগুলো কিন্তু মোবাইল থেকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে একটা আই অপশান দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আই অপশানে কিন্তু টাচ করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু সে জেনে যাচ্ছে, ঠিক আছে। সেই যে ব্যক্তির হাতে মোবাইল আপনার যাবে, ঠিক আছে। এই চোখ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু সে জেনে যাচ্ছে, আপনার মোবাইল নাম্বার বা জিমেল আইডিটাও কিন্তু জেনে যাচ্ছে। তাহলে কিন্তু এটা একটা বিপজ্জনক ব্যাপার। তো আপনাদের বলবো আপনাদের যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি আছে সেগুলো এখানে সেটিংস অপশানে গিয়ে আপনারা কিন্তু ডিলিট করে দিতে পারেন। এই একটা প্রথম সেটিংস গেল। আরেকটা সেটিংস আপনারা করে নিতে পারেন, ব্যাক করে আপনারা আবার আপনাদের ফেসবুক আইডিতে প্রবেশ করবেন, এই ফেসবুক আইডিতে চলে আসবেন। তারপর আপনারা আবার এই 3 লাইন অপশানে চলে আসবেন। 3 লাইন অপশানে গেলে আরেকটা সেটিংস আপনাদের শিখিয়ে দেবো, খুব কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধুরা, এটা আপনারা করে নিতে পারেন। আমি 3 লাইন অপশানে ক্লিক করে দিলাম। আমি 3 লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে আসলে একটা সেটিংসের অপশান দেখতে পারবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি সেটিংস অপশানে ক্লিক করে দিলাম, এই দেখুন। তারপর এরকম একটা পেজ চলে আসবে। তারপর পেজ চলে আসলে আপনারা দেখবেন সেটিংসের আরেকটি অপশান দেখতে পারবেন। এই সেটিংসের অপশানে আপনারা আবার টাচ করে দেবেন। আমি আবার টাচ করে দিলাম। তারপর আপনাদের আরেকটা পেজ দেখতে পারবেন, এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে আপনারা টাচ করে দেবেন। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি এখানে টাচ করে দিলাম। তারপর এখানে নিচে স্ক্রল ডাউন করতে নিচে চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পারবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে আমি টাচ করে দিলাম। এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশান দেখতে পারবেন। আপনাদের মোবাইলটায় যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা না থাকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু অবশ্যই করে নেবেন। এখানে টাচ করে দিলাম। তারপর আমার অ্যাকাউন্টে আমি টাচ করে দিলাম। তারপর এরকম কিন্তু একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এরকম একটা পেজ চলে আসলে আমার এখানে জিমেল দেওয়া আছে, জিমেল একটা কোড চলে গেছে। কোডটা বসিয়ে কিন্তু আপনারা কী করবেন, আপনারা অথেন্টিকেশনটা করে নিতে পারেন। আপনারা জিমেল দিয়েও 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে নিতে পারেন, আর আপনাদের মোবাইল নাম্বার বসিয়েও কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে নিতে পারেন, ঠিক আছে। তো তাহলে কী হবে, আপনার যে ফেসবুক যখনই আপনারা লগ ইন করতে যাবেন তখনই কিন্তু একটা কোড আপনার জিমেলে যাবে বা ফোন নাম্বারে যাবে। এটা কিন্তু একটা বিরাট একটা সেফটির ব্যাপার, ঠিক আছে। আপনারা কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অবশ্যই করে নেবেন ফেসবুকের, ঠিক আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।